ছোট্ট বন্ধুরা, আজকের গল্প কাক ও জাদুকরি কলসির। এক গ্রীষ্মের দুপুরে সূর্য মাথার উপরে যেন আগুন ঢালছে। গরমে ঘাস শুকিয়ে গেছে, গাছের পাতাও ঝুলে পড়েছে। এমন একদিনে বুদ্ধিমান কাক উড়ে উড়ে পানি খুঁজছিল। অনেকক্ষণ ধরে উড়তে উড়তে তার গলা একদম শুকিয়ে কাঠ। সে বলল, এই রোদে যদি পানি না পাই তাহলে তো একদম মরে শেষ হয়ে যাব। সে উড়তে উড়তে দেখতে পেল একটি পুরনো বাগান। সেখানে একটি ধুলো ধূসরিত পুরনো কলসি পড়ে আছে। আহ, পুরনো কলসি মানেই তো পানি থাকতে পারে। কাক খুশি হয়ে ভাবলো। সে উড়ে গিয়ে কলসির কাছে উকি দেখে সত্যি পানি আছে, কিন্তু দুঃখের বিষয়, পানি এতটাই নিচে যে তার ঠোঁট সেখানে পৌঁছায় না। কাক কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর ভাবলো, এটা তো সেই পুরনো গল্পের মতো। কলসিতে পাথর ফেলি, তাহলেই তো পানি উপরে উঠে আসবে। সে চারপাশ থেকে ছোট ছোট পাথর কুড়াতে লাগলো। প্রথম পাথরটা তুলে কলসির ভেতরে ফেললো, আর তখনই ঘটল মজার এক দৃশ্য। কলসি হঠাৎ করে কথা বলে উঠল, ওহে কাক, থামো, আমি এক জাদুকরি কলসি। যুগ বদলে গেছে, এখন আর পাথর ফেলে চলবে না। আমি তোমাকে পানি দেই, সেজন্য তুমি একটা ধাঁধার উত্তর দিতে হবে। কাক তো তাজ্জব বনে গেল, বাবারে, কলসিও কথা বলে! কিন্তু সে ভয় পেল না। কাক ছিল অত্যন্ত বুদ্ধিমান ও ধীর স্থির। সে বলল, আচ্ছা বলো দেখি তোমার ধাঁধা কি, চেষ্টা করব। কলসি মুচকি হেসে বলল, সবুজ আমি, গাছে থাকি, লাল হলে খেতে মজা লাগে, রান্নায় আমি অনেক কাজে লাগে, আমি কি? কাক একটু মাথা চুলকে ভাবল, তার মুখ উজ্জ্বল করে বলল, এইটা তো টমেটো। কলসি আনন্দে কাঁপতে লাগলো, যেন হেসে উঠল। ঠিক ধরেছ, তুমি সত্যি বুদ্ধিমান কাক। এখন তোমার জন্য উপকার হলো ঠান্ডা পানি। ধীরে ধীরে পানি উপরে উঠতে লাগলো। কাক তার ঠোঁট দিয়ে চুমুক দিয়ে সেই ঠান্ডা পানি খেয়ে ফেলল। তার মুখে স্বস্তির হাসি। সে বলল, আজ বুঝলাম, পুরনো সমস্যার নতুন সমাধান থাকতে পারে, শুধু মাথা খাটাতে হয়। এরপর থেকে কাক আর কলসির মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল। কাক মাঝে মাঝে আসে, কলসি তাকে নতুন ধাঁধা দেয়। তারা একসাথে হাসে, শেখে, সময় কাটায়। এভাবেই তারা অনেক দিন কাটিয়ে দেয়। মাঝে মাঝে কাক আসে, আবার চলে যায়। এখানে এসে কলসিতে পানি খেয়ে আবার চলে যায়। তাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব দিনকে দিন বেড়েই উঠল। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? জীবন বদলায়, সময় বদলায়, নতুন সমস্যার জন্য নতুন সমাধান খুঁজতে হয়। বুদ্ধি, ধৈর্য আর শেখার ইচ্ছা আমাদের সঠিক পথে চালায়। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট বক্সে জানায়ও। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে। টাটা।